হযরত ওমরের মতো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, পেট দিয়া খাবার খাওয়াইলে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, নামাজের সময় ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে। আবু লুলু আল মাজুসি, অগ্নি পূজারী, দুষ্ট দুরাচারী, এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা দরজা ছিলেন হযরত ওমর, ফিতনাকে আটকায় রাখার দরজা। নবীজি বলে গেছিলেন, এই দরজা যদি ভেঙে ফেলে সমুদ্রের ঢের মতো, ফেনার মতো ফিতনার পর ফিতনা ঢুকবে। এই যে আজকে এত ফিতনা আমরা দেখতে পাচ্ছি, হযরত ওমরকে শহীদ করা থেকে শুরু করে এই ফিতনাগুলা ইসলামের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। ঠিক নেই? সবাই কোন ঠিক নেই? হযরত ওমর ছিল এই ফিতনার দরজা। হযরত ওমরকে যখন ছুরি দিয়ে আঘাত করছে, পেট থেকে খাবারগুলা বের হয়ে যেতেছে, ওই মুহূর্তে মানুষের হকের ব্যাপারে কি সিনসিয়ার ছিলেন! আল্লাহু আকবার। তিনি দাঁড়ায় খুতবা দিছেন, মান কানাত মিন কিবালি মাদলামা, কারো উপরে যদি আমি ওমর শাসন করতে গিয়ে জুলুম করে ফেলি, বাড়াবাড়ি করে ফেলি, আমার মনে হয় হায়াত আর নাই, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে না। সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আপনি কারো উপরে জুলুম করেন নাই, ওগো খলিফাতুল মুসলিমিন আবু লুলু আল মাজুসি কয়েকদিন আগে বিচার নিয়ে আসছে, তারও তো কত সুন্দর ন্যায় বিচার আপনি করে দিলেন। আপনি জুলুম করেন নাই, আমরা আপনার উপরে খুশি সন্তুষ্ট আছি। হযরত ওমর দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিলেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত জনগণের চিন্তা করলেন। আর এখনকার নেতারা তাকায় দেখেন, সবগুলা দেশের বাহিরে গিয়ে কর্মীরে কয় লকডাউন দে, শাটডাউন। আপনি কোন জায়গায় আছেন? এরপরে আরেকটা দেখলাম, সে নিজে সাক্ষাৎকারে বলতেছে, আমার একজন বাংলাদেশে নাই, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ লন্ডনে আছে, আমি বাংলাদেশ নিয়ে দাঁড়াই না। তো তোরে কে কইছে এখানে লকডাউন দিতে? আরে মুসলমান, এগুলির ভিসে আর বেশি দৌড়াইয়েন না। আজকে এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে জেনে নেন, আগামীর পৃথিবী কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের বিজয়ের পৃথিবী। জোরে করে আল্লাহু আকবার। আমি প্রমাণ সহ আপনাদেরকে বলি, নবীজির সিরাত থেকে, যেহেতু আমি আমার বিষয়ের বাহিরে যাব না, নবীজির সিরাত থেকে বলে আগামীর পৃথিবী যে মুসলমানদের পৃথিবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই জমিনে একটা শাসন হবে, নবুয়তের শাসন। জোরে কোন কিসের শাসন? নবীদেরকে আল্লাহ শাসন কার্য দান করবে, নবীরা শাসন করে দেখাবে শাসন কারে কয়। নবীরা দেখাইছে। এরপর একটা শাসন আসবে, নবীজি বলে গেছেন 1450 বছর আগে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, খুলাফায়ে রাশিদিনরা এই জমিন শাসন করবে। 32 বছর 6 মাস পর্যন্ত এই সুন্দর শাসনটা ছিল। এই পৃথিবীর ভিতরে 1 টাকার কোনো দুর্নীতি হয় নাই। জোরে করে আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীতে একটা শাসন আসবে, নবীজি বলছেন, সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে এই জমিনে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসবে। নবীজি হাদিস বলে গেছেন 1500 বছর আগে ঠিক এই পৃথিবীর ভিতরে রাজতন্ত্র আসছে। আসছে না? 1000 বছর ধরে রাজতন্ত্র চলছে, এখনো কিছু জায়গায় চলতেছে, তবে বেশি দিন চলবে না, রাজতন্ত্র শেষ হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কারণ রাজতন্ত্র 4th নাম্বার স্টেপের দিকে নিয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, 4 নাম্বার এই পৃথিবীতে একটা শাসন খুব মরিয়া হয়ে যাবে। মানুষের উপরে জুলুম নির্যাতনের জন্য এই শাসনটাকে নবীজি উল্লেখ করে গেছেন,
সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরাচারী ঘাটতারা তারা এই জমিনে শাসন কার্য পরিচালনা করবে। আমরা দেখেছি ঘাটতেরারা 16 বছর শাসন করছে। মানে না, সামনের লোকেরা ঠিক করলেও পিছনের লোকেরা তো কয় না। জোরে কন না, ঠিক নেই? এখনো সবাই কয় না, অনেকে আর দিকে ঋণী রয়েছে। আল্লাহর ঋণী থাকিয়েন না। আমরা এটা চিন্তা করি, নবীজি বলে গেছে হাদিস, জাবরিয়া মানে যারা ঘাটতেরা, যাদের পেশি শক্তির বিনিময়ে দাম্ভিকতা অহংকার দেখিয়ে যারা দেশ চালায়, এদেরকে শাসক জাবরিয়া বলা হয়, স্বৈরা শাসক বলা হয়। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন মোটামুটি ঠিকটা সুন্দর হয়েছে। এবার একটু আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, স্বৈরা শাসকরা যখন চলে গেছে, রাসূলের শব্দটা মিলান, সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে টেনে উঠায় নিবে। কোন এনসিপি, কোন বিএনপি, জামাত ইসলাম এককভাবে নয়, কারো দ্বারা উঠায় নেয় নাই, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিয়েছে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এখন তো সবার বুঝে আসতেছে এটা উঠে দিয়েছে কে? আল্লাহ। ফোলাবদ্ধ ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু মাঝখানে একটা শব্দ চলে এসেছে, রাজাকার। তোমার ঠিক কয় না তো? এত জোরে কর না, ঠিক নেই? একখান শব্দ সারা দুনিয়ার ভিতরে তুলকালাম হয়ে গিয়ে, সারা দুনিয়ার ভিতরে তুলকালাম হয়ে গেছে একটা শব্দের কারণে। আমি তখন উমরায় ছিলাম। এই যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুর আসবে, হুজুর এটা হয়তো শুনলে বলবে আমরা ঠিক, হুজুর আসছে, আচ্ছা পথে আছে, এটা ভাই মনে করে দিলে করবো, অসুবিধা নেই। হুজুরের ছাত্র উনি, দেখছেন উনি বুড়ো হয়ে গেছে নিজে, কিন্তু হুজুর এত জোয়ান আছে, আলহামদুলিল্লাহ। কম তো হুজুরের সাথে আমার সাথে দেখা আগস্ট মাসের 1 তারিখ আর 2 তারিখ। 2 তারিখ রাত্রে আমি দুবাই থেকে রওনা হয়েছি সৌদি আরবে উমরার উদ্দেশ্যে। 2 তারিখ শেষ যখন আমরা বসছি, তো আমি বলতেছিলাম যে হুজুর ইনশাআল্লাহ মনে হয় এই ছাত্রদের আন্দোলন আল্লাহ ব্যর্থ হতে দিবে না। তো হুজুর সাথে সাথে বলতেছে যে 100% এই আন্দোলন ব্যর্থ হবে না, পালাতে বাধ্য করবে। জোরে করে আল্লাহু আকবার। আমি নিজে সাক্ষী, ওই মজলিসে সব লাইট বন্ধ করে দিয়ে আমরা চুপচাপ বসে ওই সময় এই সংখ্যা মিলাইতেছিলাম, যে সময় এই সংখ্যা মিলানোর কোনো সুযোগই নেই। তখন দেখা যাচ্ছে ছাত্রদেরকে আটকে কি মাইর হারুন সব ভাত খাবাইতেছে বাতার হোটেলে নিয়ে, ঠিক না? এই ঘটনার সময় হুজুর বলতেছিল যে না ইনশাআল্লাহ 100% ছাত্রদের আন্দোলন সফল হবে। জোরে করে আল্লাহ। তো আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ ব্যর্থ হতে দিবে না। হুজুর কইলো 100%। আমি কইলাম হুজুর কেমনে? তখন হুজুর বলতেছিল যে আল্লাহ তাআলা এমন কোন বড় কিছু দিয়ে জালেমদের পতন দেয় না, যেটা সবসময় মানুষ বড় করে স্মরণ করে যে এইটার কারণে এটা হয়েছে। আল্লাহ জালেমদের পতন দেয় ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে, মানুষ সারা জীবন বলে এটা দিয়েছে একমাত্র আমার আল্লাহ। ফেরাউনকে আল্লাহ কই নিতে 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 লোহিত সাগরের সামনে নিয়ে গেছে। আগেও তো ধরতে পারতেন, এমন চুবানি দিছে তার দলবল সহ সব শেষ। শুধু ফেরাউন শেষ না, দলবলও শেষ। মুসা আলাইহিস সালামের সাথে অল্প কিছু লোক ছাড়া সব শেষ হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, আগামীর বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করেন, যার যার জায়গা থেকে চেষ্টা করেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবীর শিখানো পথ মত অনুযায়ী এই জমিনে আবার কোরআন সুন্নাহ শাসন কায়েম হয়ে যাবে। এই জমিনটাকে নতুন করে যিনি আবাদ করে দিবেন তিনি কে? আপনারা কি আমার সাথে একমত? সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ?